স্কুলে যাওয়ার আগে স্নান করতে গিয়েছিল বালক, আর সেই স্নান করতে গিয়ে কিন্তু চরম পরিণতি হলো। কি ঘটনাটা ঘটল? দাসপুর থানার গোছাতি গ্রামের এক 13 বছরের বালক স্নান করতে যায়। স্নান করতে যাওয়ার সময় বাড়ির লোক তাকে দেখেছিলেন, তিনি স্নান করতে গেছেন। তারপরে প্রায় আধ ঘন্টা পর ওই বালকের কিন্তু দেহ উদ্ধার হলো ওই পুকুর থেকে। অনুমান করা হচ্ছে যে জলডুবিতে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়, সেখান থেকে কিন্তু পরে ময়নাতদন্তে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। ঘটনাটা কী ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব, বালকের পরিবারের সঙ্গে কথা বলবো, পাশাপাশি এখানে প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কি ঘটনাটা ঠিক হয়েছে সেটা একটু জানার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আমি বাবলু, সঙ্গে রয়েছে শ্রীকান্ত। দিদি, কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? আমি যখন এসে এদের বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করি যে বাচ্চাটা কি করে মারা গেল, ও মা বাবা তো কিছু বলতে পারছে না, এখন ওদের মানসিক অবস্থা ভালোও নয়। তখন পাশের বাড়ির জিজ্ঞাসা করলাম যে ওর মা জানে, চান করতে গিয়েছিল। তারপরে বাড়িতে এসে খোঁজাখুঁজি করলো, সবাই প্রতিবেশীকে জিজ্ঞাসা করলো, কেউ দেখেনি। আবার স্নান করতে যাওয়ার পর ওর মায়ের মনে হলো যে ও তো স্নান করতে গেছে, এখনো কেন আসেনি। কত ঘন্টা পর জানা গেল? ওইটা 1 ঘন্টা পরে জানা গেল। বাচ্চাটা গিয়ে দেখে ঘাটের সামনে পড়ে আছে। তখন ওরা উদ্ধার করে নিয়ে এসে সোনাখালী RH হসপিটালে, গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন। এবারে ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করলেন, করার পর দেখে বললেন যে বাচ্চাটা কিছুক্ষণ আগে মারা গেছে। বয়স কত? 13 বছর। নাম কি? সোহন সামন্ত। কোন স্কুলে পড়ে? গোছাতি কাচরিপাতা জুনিয়র হাই স্কুল। বাড়িতে আর কে কে রয়েছে? ওনার বাবা মা? বাবা মা, একটা ছোট ভাই আর ঠাকুমা। আমরা একটু পরিবারের অবস্থাটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু একেবারে শোকের ছায়া এলাকায়। এই শিশুর যে মৃত্যু ঘটনা জলডুবিতে, তাতে কিন্তু এই বালকের মৃত্যু ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব পরিস্থিতিতে। পরিবারের লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন যে স্কুলে যাওয়ার আগে কিন্তু সেই বালকটি স্নান করতে যায়, স্নান করতে নেমে তার এই যে চরম পরিণতি, সে তার কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষজন। একটু বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব, পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে স্নান করতে যাওয়ার সময় বা এত ঘন্টা পর তার কিন্তু কেউ খোঁজ করেনি। প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর কিন্তু বাড়ির লোকের মনে আছে যে ছেলেটি স্নান করতে গিয়েছে। তারপরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় যে তিনি কিন্তু পুকুরে, সেই শিশুটি কিন্তু পুকুরে পড়ে রয়েছে, পুকুরের পাড়ে তার দেহ ভাসছে। তারপরেই কিন্তু খবর দেওয়া হয় স্থানীয় পুলিশের, সেখান থেকে দেহ উদ্ধার করা হয়। 13 বছরের বালক, তার এই চরম পরিণতিতে কিন্তু এলাকায় শোকের ছায়া। আমাদের প্রতিনিধি শ্রীকান্ত দা বিষয়ে বিস্তারিত জানাচ্ছে আপনাদের। আপনারা আমাদের আরেক প্রতিনিধি বাবলুর কাছে জানলেন যে একবারে কিন্তু মর্মান্তিক পরিণতি এই দাসপুরের গোছাতি গ্রামে। স্কুলে যাওয়ার আগে স্নান করতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি হয়েছে। বর্তমানে আমি আপনাদেরকে তার যে বাড়ির বর্তমান পরিস্থিতি সেটাই কিন্তু জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এলাকায় বর্তমানে এক শোকের ছায়া নেমে এসেছে। কথা বলার ভাষা কিন্তু কারেন নেই, কারণ এই যে শিশুটি ক্লাস 7-এ পড়ে। আমরা যেটুকু ইনফর্ম পেলাম, এই এলাকার যে আশা দিদি রয়েছে তিনি সমস্ত তথ্য আমাদেরকে জানালেন। ছেলেটি কিন্তু খুবই ভালো ছিল। আজ হঠাৎ করে মায়ের সাথে স্নান করতে যায় স্কুলে যাওয়ার জন্য, কিন্তু মা সাথে যাওয়ার আগে গিয়েই এই পরিণতি হয়। তবে এমন ঘটনায় কিন্তু প্রত্যেকে কিন্তু একেবারে মর্মাহত। আমরা যে পুকুরে স্নান করতে গেছি, আমরা সেখানকে যাওয়ার চেষ্টা করছি, সেখানে যাওয়ার জন্য। তার পূর্বেই আমরা তার যে বাড়ির অবস্থা সেটি আমরা আপনাদেরকে বারে বারে দেখানোর চেষ্টা করছি। যত সংবাদ ছড়িয়ে পড়েছে ততই কিন্তু এলাকার মানুষ এগিয়ে আসছে, কাতারে কাতারে কিন্তু মানুষের একটা ভিড় জমছে। কারণ এই ঘটনা প্রত্যেকেই কিন্তু মর্মাহত। একেবারে সরাসরি এই মুহূর্তে যে লাইভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এগিয়ে যাচ্ছি
যে পুকুরে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেই পুকুরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি শ্রীকান্ত ভূঁইয়া এবং আমার সাথে বাবলু মান্না। এই মুহূর্তে স্থানীয় সংবাদের একটি গুরুত্বপূর্ণ খবর, তা ব্রেকিং নিউজ নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি দাসপুরের গোছাতিতে। আমরা এখানে কিছু প্রতিবেশী রয়েছে, তাদের কাছ থেকে কিছুটা আমরা জানার চেষ্টা করব। যদি কেউ কিছু বলেন। আপনারা কখন জানলেন ঘটনাটা? 9:30 হবে। ঘটনাটা কি হয়েছিল ঘটনা ঠিক বলতে পারবো না, কেন ঘরের ভিতরে আমি বাচ্চাটি ছিলাম। তো যখন দেখলাম সবাই এখানে খোঁজাখুঁজি করছে, তখন ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম যে ওকে সবাই হেবু হেবু করে ডাকে, তা বলছে হেবুকে খুঁজে পাওয়া যায়নি। এবার তখন তারই কিছুক্ষণ পরেই মানে কাকাবু যে কাকাবুটা গেল, ওই কাকাবুটাই মানে পুকুর থেকে আর কি তুললো বাচ্চাটাকে। তখন তোলার পরে মানে সবাই নিয়ে তাকে সোনাখালী নার্সিং হাসপাতালে ভর্তি করছিল। সেখান থেকেই বলছে না, ছেলেটা সাঁতার জানতো না। সঙ্গে না, সঙ্গে কেউ যায়নি। কিছুক্ষণ একটু পরে, তারপরে একটু পরে গেছিল, যেই খোঁজাখুঁজি করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, পুকুরে হ্যাঁ। তো এইভাবে সাঁতার না জানা ছেলেটিকে ছেড়ে দেওয়া উচিত হয়েছে? মানে অনেকবার সবাই মিলে সাঁতার কাটা শিখিয়েছে, কিন্তু সাঁতার কাটতে পারে না সে। তার মা বারণ করছে, তবু শুনেনি সে, তবুও সে গেছে, যে মা বারণ সত্ত্বেও তবু সে গেছে। গিয়ে তার মা যখন যায় তখন দেখছে পুকুরের মাঝখানে যে সে বালতি ভাসতিছে। তারপরে তো সেদিকে বালতি ভাসতিছে, কিন্তু তখন তো একটা যে তার পাশে একটা আছে লোকজন, তারাও যে বুঝবে যে একটা আওয়াজ হচ্ছে কি কিছু হয়নি, শুধু দেখছে যে বালতিটাই ভাসছে। তখনই খোঁজাখুঁজি বলছে বালতি, ও বালতি দিয়ে, ও তো সাঁতার জানেনি, নামেও নি, ও তো ঘাটের সামনে, হ্যাঁ ও তো নামেই নি বেশি, ও একটু জলে বসে বসেই স্নান করে। পাথরে বসে ছেলেটা একটু দুর্বল, মানে একটু বল শক্তিটা কম, পাথরে বসে বালতি রাখে। চলুন আমরা একটু যেখানে ঘটনাটি ঘটেছে যে পুকুরে, সেই পুকুরটি একটু দেখানোর চেষ্টা করি। বাবুল পুকুরে যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন তাদের জানিয়ে রাখি যে দাসপুর থানার গোছাতি গ্রামে একটি চরম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এক স্কুল ছাত্র, বছর 13-র বালক, স্কুলে যাওয়ার আগে স্নান করতে গিয়েছিলেন পুকুরে। তারপরেই কিন্তু তিনি তার দেহ উদ্ধার হয় পুকুর থেকে। মনে করা হচ্ছে জলডুবিতে তার মৃত্যু হয়েছে। বালকের এই মর্মান্তিক পরিণতিতে শোকাহত গোটা এলাকা। আমরা একটু পুকুরটা দেখানোর চেষ্টা করব যেখানে এই ঘটনা ঘটেছে। স্থানীয় আশা দিদি আমাদেরকে সেই পুকুরে নিয়ে যাচ্ছে, যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে আমরা যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো সেই পুকুরটি। দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে অনেকটাই দূরে সেই পুকুর, মাঠের মাঝখান দিয়ে সরু পথ, সেখান থেকে অনেকটাই দূরে সেই পুকুরটি, কারণ আমরা অনেকটাই রাস্তা এলাম। আমি প্রতিদিন আমি টিউবলি আছি, তারপর আমি বসতে দিই আমি টিউবে চান করি, টিউব দিয়ে সাঁতার শেখান। হ্যাঁ আমি তো বয়স্ক তো, আমি ওই বাচ্চাগুলোকে আনি, আমি ঘাটে বসে থাকি, আর এই টিউবের দড়ি বেঁধে দিই, তো সাঁতার কাট আমি বসে আছি। যে আজকের কেসে আমি থাকতে পারলাম না, এই প্রায় সময় ওই বাচ্চাগুলোকে নিয়েছি, চান করাই, টিউব দিয়ে সাঁতার কাট, এটা সাঁতার শিখাই। এই পুকুরটা আমি এইখানে বসে থাকি, একটা টিউবে এনে দড়ি বেঁধে দিই, তো সাঁতার কাট, আমি বসে আছি, আমি বসে থেকে আজ সাঁতার কাটাই। মানে আমার
টিউ বলতেছে লরির যে টিউ টিউ পাম্প দিয়ে ছেড়ে দেয় আর দড়ি বাঁধা থাকে। মানে এলাকার যত বাচ্চা কাচ্চা রয়েছে আপনি আনেন? হ্যাঁ, আমি তো বয়স্ক তো, আমার তো মানে ভাইপো ভাই খেলতে পারতো। আমি 4-6 জন থানা গেছি, টিউবগুলো মারপিট করে। আমি এবার 3-4জনকে পাঠাই, 2-3জনকে পাঠাই। তো 3 জন ঘুরে হয়, তা আমার 3 জন যাবি ওই টিউ দিয়ে হারা শেখাই। আজকে কেউ ছিল না? আজকে আমি ব্যক্তি করে ব্যবসা কাজে তুলে গেলাম, ঘটনা শুনে সমাজে ঘুরে এসেছি। কোথায় দেহটি ঠিক ভেসে উঠতে দেখা যায়? সেটা আমি বলতে পারবো না, আমি থাকিনি এটা দিয়ে সামনে। আমি এই জায়গাটা বসে থেকে টিউবের দড়ি বেঁধে দেই, ওরা সাঁতার শিখে। আর আমার ঘরে টিউ আছে, সেই টিউটা এখনো আছে আমার ঘরে। পুকুরটা কেমন গভীর? কাটি হয়েছে, হাত কাটিনি, হাত কাটিব না, তরকারি কাটিনি, হাত কাটিনি। যথেষ্ট গভীর রয়েছে। তারা এখন জল 12 ফুট জল হবে, প্রায় 12 ফুট জল হবে এখন। আরে চলে আসো না বেশি। আমি এই জায়গাটায় বসে থাকি, ওদের দড়ি বেঁধে দেই টিউবে, খারাপ বেড়ে 6-8 জন বাচ্চা একসাথে পাঠানো যাবে না, 2-3জনকে পাঠাই, ঘুরে আয় তাদের তুলে দেই, আবার 2জনকে পাঠাই। এই পুকুরেই ঘটে গিয়েছে সেই মর্মান্তিক ঘটনাটি। আমি এই তো বস থেকে তার দিকে ছেলেটার নাম কি? নামটা কি জানবে? সোহম হেমন্ত, বয়স কত? 13, বাড়ি? বাড়ি গোছাতি, পশ্চিম পাড়া। বাড়িতে বর্তমানে কে কে রয়েছে? ঠাকুমা, বাবা মা, ভাই, ছোট ভাই। এই ঘটনার পর এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা বলতে ওরা তো বাচ্চাটাকে শুয়ে রেখেছে, এবারে কি হবে ওটা ওরাই নিজেরাই জানে। এবারে সব গ্রামের যিনি আছেন, সদস্য আছেন, তাদেরকে ডাকাডাকি করবেন, কিভাবে কি হবে তার ব্যবস্থা নেবে, ওরাই নেবে। পুলিশে খবর দিয়েছেন? খবর আমাদের দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। ভিলেজ পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ। একেবারেই মর্মান্তিক ঘটনা। এই ঘটনা কিন্তু আশা হারিয়েছে এলাকার মানুষ, কারণ স্কুল যাওয়ার আগে স্নান করতে গিয়েছিল বছর 13 বালক। এই পুকুরেই স্নান করতে এসেছিল সে। প্রায় ঘন্টাখানেক পর পুকুরের ঘাটের ঠিক সামনে তার দেহ ভাসতে দেখেন এলাকার মানুষ। কিভাবে ঘটনা ঘটলো যদিও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে জলডুবিতে ঘটনা, কারণ ওই বালকটি সাঁতার জানতো না। কথা ছিল মায়ের সঙ্গে স্নান করতে যাবে, কিন্তু অবাধ্য সেই বালক মায়ের আসার আগেই পুকুরে চলে আসে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। আর ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এলাকার সমস্ত খবর সঙ্গে সঙ্গে দেখতে আমাদের এই স্থানীয় সংবাদ চ্যানেলটি ফলো করে রাখুন।